আচ্ছা, এই যে পিক্সেলের নাম্বার ছিল হচ্ছে 4B, মনে হয় অন্য কোনো ভিডিও চলে আসছে। হ্যাঁ, এটা এই কালকে পিক্সেলের যে ক্লাস, এটার টাইটেল হচ্ছে 4B। এই যে আমাদের এটা কিসে আছে, ডলারের ভিডিও গেছে আর কি। বাই দ্য ওয়ে, চলেন আমরা শুরু করি। সো যেটা দেখাচ্ছিলাম, আসেন, যে আমরা একটা পেজ বানানোর পর মেটা বিজনেস সুইটে আসার পরে মানে ফেসবুকের থেকে ডিফল্ট যে অটোমেশন ছিল, আমাদের এখানে জব নাম্বার 1-এর 12 নাম্বার সেগমেন্টটা করতেছি। হ্যাঁ, এঙ্গেজ ইওর অডিয়েন্স উইথ মেসেঞ্জার বট। তো এই বটের ব্যাপারটা যদি আসি, তাইলে আমরা যে কোনো পেজের মেটা বিজনেস সুইটে আসার পরে যদি ইনবক্সে আসি, তাহলে ইনবক্সের আন্ডারে অটোমেশন শব্দটা আছে না, যেখানে আমরা রোবট বা বট বানাইতে পারি, অটোমেশন বানাইতে পারি। আমরা অটোমেশনের কাজ দেখছি না, যেখান থেকে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, অ্যাওয়ে রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে, এগুলো বানানো যায়। বানাইছিলাম না স্যার? এগুলো বানাইছিলাম। কিন্তু যখন বলা হচ্ছে যে মেসেঞ্জার বট, তার মানে ওই যে সিনেপ্লেক্সের একটা বট দেখছিলাম টিকিট কাটার, ওরকম অ্যাডভান্স অটোমেশন যদি বলে আর কি, ওই রকম কীভাবে বানাবো, তাইলে আমরা এই ফেসবুকের যে বিল্ট ইন অটোমেশন আছে এইটা দিয়ে আর কাজ হবে না। আমরা তখন একটা থার্ড পার্টি সফটওয়্যার ওয়েবসাইট ইউজ করবো, যার নাম হচ্ছে ম্যানিচ্যাট। সো ম্যানিচ্যাট হচ্ছে একটা মার্কেটিং অটোমেশন টুল বা ওয়েব বেস অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা এই অটোমেশনের কাজগুলো করতে পারি। সো এটা যদিও হচ্ছে একটা প্রিমিয়াম প্ল্যাটফর্ম, প্রিমিয়াম বলতে ফ্রি আর প্রিমিয়াম দুইটা ভার্সনই আছে। 0 টাকাতেও আছে, মানে ফ্রিতেও আছে, আবার এদের প্যাকেজ $15 থেকে শুরু, এরকম আর কি। সো আমরা যে ডলার ফ্রি যেটা, সেটাই হচ্ছে ব্যবহার করবো আর কি। সো র্যান্ডমলি ম্যানেজারটা একটা অ্যাকাউন্ট করার জন্যে আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, ডিরেক্টলি ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবো এক্সামের দিন, যদি এরকম আসে। ঠিক আছে, তো আমরা চলে যাব হচ্ছে সাইন ইন করার জন্য। সাইন ইন, যদি এরকম আপনাকে যে হিউম্যান ভেরিফিকেশনের জন্য বলে, তাহলে এটা করে নেবেন। বিগিনে ক্লিক করি, এখান থেকে কিছু আইটেম সিলেক্ট করতে বলছে। কি বলছে? কার্টেন। এই হচ্ছে কার্টেন। উপরে ছিল দুইটা কার্টেন। ম্যানেজারে সাইন ইনে ক্লিক করলে হয় রোবট আসবে, অথবা এখন আমার স্ক্রিনে যে পেজটা দেখতেছেন এরকম একটা পেজ আসবে। আমার স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকম আসছে। এইটা আসে নাই। ম্যানেজারে সাইন ইনে বা গেট স্টার্টে ক্লিক করেন আবার। আমি তো সাইন ইন করতে বলি নাই, বলছি এই পেজ আসছে কিনা। আমি তো এখন সাইন ইন করিই নাই। ঘোরা আসুক, আমার এই পেজটা আসছে কিনা, ওই যে হাত ঘোরা যায় আসুক। ওই যে সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ টেলিগ্রাম, সাইন ইন উইথ অ্যাপল আসছে না? আসলে আমরা ফেসবুক দিয়ে সাইন ইন করবো। সো সাইন ইন উইথ ফেসবুক, এটাতে ক্লিক করব। এন্ড একটা পপআপ আসলে আপনার যে অ্যাকাউন্ট সেটা এখানে দেখাবে অটোমেটেড, দেন কন্টিনিউতে আমরা ক্লিক করব, তাইলে অ্যাকাউন্টে লগইন হয়ে যাব। ফেসবুক লগইন নাই কারেন্ট পেজ স্যার কনফার্ম তো আসছে না, লগইন তো আমাদের অ্যাকাউন্ট আসছে। আমারটা স্যার আপনার কত আসছে? এরকমই তো আসার কথা, দুই একটা চেঞ্জ হওয়া ছাড়া। ফেসবুকটা লগইন করুন। ফেসবুক লগইন করা নাই। ম্যানেজার থেকে এখানে আসছে। কন্টিনিউ গুগল দিব না ফেসবুক দিব? স্যার কন্টিনিউ গুগল না ফেসবুক স্যার কোনটাই দেখেন একদম ব্যাক আসলে দিলাম আসলে কন্টিনিউ ম্যানেজারে আমার প্রোফাইল নেমটা
স্যার আমাদের মেসেঞ্জার শো করে কন্টিনিউতে আসছে ঠিক আছে এই না এইগুলো এই যে এখন হয়ে গেছে আমাদের পরে স্যার কি করছে সাইন দিলেন কি আছে যেখানে যেখানে কোশ্চেন এখানে থাকে আচ্ছা যে যতটুকু আসছেন থাকেন আমার স্ক্রিনটাকে একটু দেখেন আপনারা সো আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করতেছি আপনাদের অনেকের এইভাবে আসতে পারে আসলে রিকানেক্টে ক্লিক করবেন পেজ দুইটা দেখা যায় অল ক্লিক করে দিয়ে না না দিয়েন না দুইটা সিলেক্ট করা যায় দিয়েন না কিছুই সিলেক্ট করেন না ওয়েট আমি এখানে লং টাইম বসতে হয়েছে আমাকে এই জন্য আমাকে অথেন্টিকেশন ফেল দিয়ে দিছে অনেকক্ষণ ওয়েট করতেছি এখন আপনাদের সবারটা হয়েছে এখন যদি আমারটা না হয় তাহলে আমাদের তো কোনো প্রোগ্রাম নেই আমরা সামনে অফ ইনটু কারেন্ট পেজ অনলি না স্যার আমরা কি পেজ সিলেক্ট করে যাব যে কোনো আপনারা যে প্র্যাকটিসের জন্য যে পেজটা বানাইছেন ওই পেজটা সিলেক্ট করেন সবাই প্র্যাকটিসের জন্য যেটা একটা পেজ সব পেজ না যে কোনো একটা পেজ সিলেক্ট করেন কন্টিনিউ করে দেন তারপরে যে বিজনেস পোর্টফোলিওটা আসছে না বিজনেস পোর্টফোলিওটা সেট করব
বিজনেস পোর্টফোলিও সেট করে দেন। সবগুলো আপনাদের প্র্যাকটিস করতেছেন যেটা সেটাকেই করেন। এরপর আছে স্যার দিকে অল কারেন্ট এন্ড ফিউচার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুধু ফেসবুক মেসেঞ্জার এখানে নাই তো, দুইটা অপশন আছে। স্যার অ্যাক্সেস রিকোয়েস্ট হচ্ছে Comparison to all current হ্যাঁ, দিয়ে দেন। Instagram, current সব Instagram আসতেছে। সব Not দিয়ে link দিবেন। to current See. Instagram. Got it, sir. ইনস্টাগ্রাম কি হোয়াট ইট পেয়ে গেছো ব্রাউজারটা ইনস্টাগ্রাম আমাদের স্যার দুইটা অপশন আছে। যাবে। যাবে যাবে উপরটা আপনাদেরকে লগ ইন করে দিয়ে আমি নিজেই ফেল হয়ে গেলাম। গট ইট দেওয়ার পরে স্যার এখন কি আসছে? ম্যানেজার অ্যাকাউন্ট ফর দি সাইন ইন অপশন ডাজ নট এক্সিস্ট। আমি দিতে যাচ্ছি, দিতে যাচ্ছি। VPN টা অ্যাড করে দেখি। গুগল পে করতে হবে সরাসরি। না, ফেসবুক দিয়েই হবে। মেবি জি জি প্লিজ প্লিজ স্যার। ফেসবুক থেকে হয় না, সবাই একসাথে ঢুকলাম এই জন্য। এই জন্য মনে হয়, দাঁড়ান আমি দেখি। গুগল দিয়ে করতে পারবে। কতগুলো ওপেন হয়েছে। স্যার যদি বিজনেস পোর্টফোলিও না থাকে তাহলে কি হবে? হয় না, কাজটাই হয় না। এই যে আপনি গট ইট দেন না, তারপর দেখবেন এই আমার তোমার সাথে করে দিবে। কি সেই স্যার মনে হয় সবাই কেমন কারোটাই হয় না। কারোটাই হয়। আমাদেরটা হয়েছে তো আমার স্যারটা তাগি অ্যাকাউন্টে আমাদেরটা মনে আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। কারোরটা শুধুমাত্র স্যারেরটা লগ ইন হয়েছে না, আর কারোরটা লগ ইন হয় নাই। হয়েছে না? আমি তো ইনস্টাগ্রামে শেয়ার হচ্ছে। আমরা এখন কি করব? ফর এ ক্লায়েন্ট ফর মাইসেলফ ফর মাই এমপ্লয়ার মাইসেলফ। পারসন পার্সন মিডিয়া পার্সোনালিটি ক্রিয়েটর যে কোনো একটা নিলেই হয়েছে। পোস্ট দেন আমরা তো মাইসেলফ মানে আমার তো
ক্রিয়েট নিউ পেজে যাও কোড দিয়ে করে রাখি ওই নিজে ডিসপ্লে তুমি পেজ সিলেক্ট করে দিও লিস্ট দিয়ে Let's make first being first. ফেসবুক পেজ আর একটা নাম হ্যাঁ সেট করে দিতে হবে চলো আমরা ক্রিয়েট myself there আরে যে এটা চাই না আমি পেমেন্ট প্রসেসিং এই যে টাকা পয়সা কথা চলে আসছে এই তো বাই সিড ফর মাইসেলফ আমারটা কেন এখন ফেল দেখাচ্ছে? স্যার যে গেমটা ফ্রিতে দেন তাহলে হবে স্যার ওই ফ্রি আসছে না স্যার এখানে তাহলে হবে ওই যে তোমার এসে শাহজালালে মেয়ে এই মাত্র হইছে স্যার আরেকটা হবে এই যে ওইখানে যাচ্ছে এই যে দিছে না এই যে ফেসবুক দেন এর উপর ক্লিক দেন এবার এখানে দেন গুগল কিসে আমাদের স্যার সাইন করছি সরাসরি থেকে গুগল থেকে হ্যাঁ পরে থেকে ফেসবুকে এখন কানেক্ট নিছে এই যে আবার আসছে এই যে অ্যাকাউন্ট হয়েছে এখানে আবার ওই একটা রিকশা নিয়ে চলে যাবেন একবারে ফেল দেখাচ্ছে আমাকে। আচ্ছা স্যারেরা এটা হোল্ড রাখেন, আমাকে ফেল দেখাচ্ছে, আমি লগ ইন করতে পারতেছি না। কংগ্রাচুলেশন। আমাকে বলছে which tools are used right now? ফেসবুক নাকি Facebook এ নাই স্যার। স্যার এখানে আসলে ওই একই Cortex, ওই যে ফেসবুক এক নম্বর এটা Facebook না তো? কি আছে Cortex। হোল ডে হ্যাঁ। তাহলে অ্যাপ দিছে কেন এই যদি আরো হয় তাহলে তুমি পরীক্ষা দিতে আসবেন এটা কি Facebook এ এটা এরকম হলে সমস্যা হবে না স্যার জবে দেখা গেল তো দুই দিন বসে পরীক্ষা দেওয়া যাবে। 10টা টাস্ক আছে একটা জবে 9টা করতে পারছি, একটা যদি না পারি সমস্যা। ডিপেন্ড করে এসএসআর এর উপরে। এখন যেটা পারেন নাই সেটা যদি আন্ডারপ্রেনিং নলেজ হয় তাহলে তো সমস্যা। এই যে দুনিয়ার কিছু চাইছে স্যার মানে একটা বেসিক থিং যেটা জানাই দরকার, আপনি ওইটাই পারেন নাই তাহলে তো সমস্যা। স্যার এই জবটা যে আমরা অটোমেশনে শিখছিলাম ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লাই এই স্যার আসছে ভিতরে এবার স্টার্ট হিয়ার VCP হচ্ছে না তো? দেখে দেন বুঝতেছি না অথেন্টিকেশন ফেল কেন দেখাচ্ছে বারবার আমাকে। না, free version বলছে তো। কেউ আবার কিন্তু পেয়ে যাবে। এদিকে আর কোনো ব্যবস্থা নেই। Connect এখানে চলে আসছে। আমার বিজনেস প্রপোজাল নিচ্ছে, ইনস্টাগ্রাম নিচ্ছে। আপনার সিগনেচার আমি করেছি না, আমি সবার সম্ভব না, কারণ কিসে
আরে তুই সেক্রেটারি মাঝখানে বসে আছে যদি তোমার এই যদি পরীক্ষা হলে বেতন দেয় ট্রেনিং সেন্টারে এখন আমাদের বিএড করছি কিন্তু আচ্ছা আচ্ছা এটা পজ রাখি আমি এখান থেকে আমি বারবার হচ্ছে অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে আমাকে স্যার আমাদের পিছনের সময় রয়েছে স্যার করে দিচ্ছি আমার হয়েছে সবার হয়েছে হয়েছে স্যার তাহলে আমার একলা হলো না কে আমার হয়নি আমার তো হয়েছে কিন্তু কোনো পেজ স্যার এইটা ঘুরে তো ওইদিকে ভাই কেমন লাগাইলি না আচ্ছা চলেন আগে ইনস্টাগ্রামটা শেষ করি এরপর যদি ওর মন মর্জি ঠিক হয় তাহলে আমাদের মেসেঞ্জার বটটাতে কোনো নেক্সট ক্লাসে দেখবো মানে নেক্সট স্টেপ কি করব একটু রেখে দেব এইভাবে রেখে দেন পরে তো এখন তো লগ ইন হয়ে গেল অ্যাকাউন্ট তো হয়েই গেল একটা বা নেক্সট ক্লাসে শুধু আমরা লগ ইন করে নিব আমার এখানে অথেন্টিকেশন দিচ্ছে না ফেল করতেছে কারিগরি ত্রুটি ওকে বি নাম্বার জবে আসেন ইনস্টাগ্রাম প্রথমে বলছে লগ ইন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর বলছে আপনার প্রোফাইলকে পার্সোনাল থেকে বিজনেসে সুইচ করার জন্যে তারপরে একটা নাম নিয়ে আসার জন্য বলছে একটা অ্যাট্রাক্টিভ নেম 12 নম্বর পরে বি ইনস্টাগ্রাম স্কিপ করছি 12 নম্বরটা তারপরে একটা ডেসক্রিপশন লিখতে বলছে আমার পেজের জন্য প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলছে পেজটাকে অপটিমাইজ করতে বলছে অপটিমাইজ কি করব কি কি দিয়ে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করব একটা সিটিএ বাটন অ্যাড করব যেটা ফেসবুকে শপের সাথে লিংক করা থাকবে আর আমাদের যে পেজ হবে বা প্রোফাইল হবে সেখানে আমাদের লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেল থাকবে আর আমরা আমাদের ফলোয়ার যারা আছে বা অন্যান্য ফ্রেন্ডস যারা আছে তাদেরকে হচ্ছে ইনভাইট করব বা অডিয়েন্সদের ইনভাইট করব এই হচ্ছে প্রসেস তো প্রথমত আসেন হচ্ছে লগ ইন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই সাপেক্ষে তো তাহলে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগে নাকি ওইটাতে তাহলে লগ ইন করে ফেলেন সবাই ইউজার পাসওয়ার্ড মনে আছে না আমি তাহলে একটু লগ ইন করি আমার কোনো ফেক প্রোফাইল আছে কিনা আগে একটু দেখি ইনস্টাগ্রামে রেগুলার রিপোর্ট দিন রেকর্ড হচ্ছে স্যার
আচ্ছা, আমার কাছে ফেকটা নাই, এটা আছে আমার কোম্পানিটা, ওটা দিয়ে আপনাদেরকে দেখাই একটু কি কি জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে? সো ইনস্টাগ্রামে লগ ইন হয়ে যাওয়ার পরে শুরু করছি, হ্যাঁ? সো এখানে জবে যা যা বলছে সেগুলো করি। প্রথমত বলছে আপনি যখন আপনারা যে সবাই একটা অ্যাকাউন্ট করছেন, সবার অ্যাকাউন্ট যেটা হয়েছে নতুন, যেটা হ্যাঁ পুরনো না নতুন, তো আপনাদের সবার যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে সুইচ ইউর প্রোফাইল পার্সোনাল টু বিজনেস। তার মানে আপনি যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করছেন, ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার যে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে একটা পার্সোনাল প্রোফাইল হিসেবে ওপেন হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে এই পার্সোনাল প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করা। সো সেটা করার জন্য আমরা হ্যাঁ না না শেষে আমরা কনভার্ট করে নিব। সো আমরা চলে আসতেছি হচ্ছে প্রোফাইলে, প্রোফাইল থেকে সেটিংয়ে আসবো। প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসি তারপর কই সেটিং এন্ড প্রাইভেসি? আচ্ছা, এখানে কথা বলতেছেন? বিজনেস টুলস এন্ড কন্ট্রোলস। এইখানে আসার পরে আপনারা আপনাদের এইখানে দেখেন জবের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে বলছে না? হ্যাঁ, সো একটা ডেসক্রিপশন এখানে হচ্ছে লিখে দিবেন 150 ক্যারেক্টারের মধ্যে। যেমন এই যে এখানে আপনি কোথায় গেলেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে এসে প্রোফাইলের ভেতরে আসলে এই যেখানে সেটিং নামে একটা অপশন আছে, বা অপশনস বা গিয়ার আইকন যেটাই বলেন, ক্লিক করলাম, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই চলে আসছি। জি স্যার। আসার পর প্রথম কাজ কি, আপনার লোগো চেঞ্জ করা না? এই যে জবের মধ্যে কিন্তু আছে, জবের মধ্যে আছে চেঞ্জ দ্য প্রোফাইল পিকচার আছে। সো কাজ হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করা। ইউজার অ্যাড্রেস নেম। আপনি আপনার পার্সোনালটা ঢোকার তো কথা না, আমি তো বলছিলাম অ্যাসাইনমেন্ট দিছিলাম, ম্যাডাম তো মনে হয় স্কিপ করে গেছেন। তাহলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেনই করতে বলছিলাম নতুন, করছেন না আপনারা? ম্যাডাম কি স্কিপ করে গেছিলেন এটা? তাহলে একটা খুলে ফেলতে হবে। আপনাদের তো সমস্যা নাই, নতুন করছি, সো নতুনটার মধ্যে আমরা একটা লোগো চেঞ্জ করে দিব বা কোম্পানির নাম দিব। লোগো বানানোর জন্য ক্যানভা আছে, বা আপনারা যে ফেসবুক পেজ বানাইছেন যেই নামে ছিল সেম লোগোটা সেম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক। লোগো চেঞ্জ করার পরে আপনার একটা বায়ো বা ডেসক্রিপশন দিয়ে দেন। বিজনেসের ক্ষেত্রে জেন্ডারের কোনো দরকার নাই, সো এইটুকু ওকে। এরপর আসেন ফর প্রফেশনাল নামে একটা অপশন আছে। এই প্রফেশনাল আসার পর যদি প্রফেশনাল অ্যাকাউন্টের ভেতরে আসেন, এখান থেকে এসে আপনারা অপশনগুলো মনে হয় না পাবেন এইভাবে, কারণ আপনাদের মনে হয় সবগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট করা। ইনঅ্যাক্টিভ না আপনাদের? ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, তাহলে আসেন বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোল এই অপশনটাতে আসেন। ঠিক প্রফেশনাল অ্যাকাউন্টের নিচেই বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল পাইছেন না? ওকে ফাইন, আসেন। স্যার এর আগের পার্টটা যেখানে হচ্ছে যে প্রফেশনাল অ্যাকাউন্টে। জি স্যার, ওইখানে এটা কাজ করতেছে না তো আপনাদের এখন? আপনারা কাজ করতেছে এটা? ম্যাডামকে বলতেছে, ম্যাডামকে। স্যার এরকম অবস্থাতেই আছে। এটা থাকুক, আপনারা চলে আসছেন হচ্ছে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল। দেখেন আপনাদের এখানে কি লেখা আছে, আপনাদের এখানে কি লেখা দেখেন তো। আমার এখানে লেখা আর আর এখানে কি বিজনেসই লেখা আছে? বিজনেস লেখা এখানে ক্রিয়েটর, এখানে পার্সোনাল তাহলে তো বিজনেস অ্যাকাউন্ট হিসাবেই আছে আপনাদেরটা। আচ্ছা, সুইচ করে নিছিলেন? হ্যাঁ হ্যাঁ, সুইচ তো সেটা তো বলবেন আমারে। আচ্ছা, যদি কারো এই জায়গার মধ্যে লেখা থাকে সুইচ টু ক্রিয়েটর, পাশাপাশি লেখা থাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, যদি কারো থাকে তাহলে ক্লিক করেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। যদি না থাকে তাহলে ওকে, তাহলে বিজনেস অ্যাকাউন্টই আছে। তাইলে এবার আসেন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট এই অপশনটাতে আসেন। তাহলে স্যার আমার জন্য নাম্বারে যেটা বলছে সুইচ ইউর প্রোফাইল পার্সোনাল টু বিজনেস, আমি এটা ক্লিক করার সময় এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দেব। কারেক্ট। ওকে, এবার প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পর এখানে ক্যাটাগরি আছে না?
এইখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, কারণ বিজনেসে যখন যাচ্ছেন প্রত্যেকটা বিজনেসের ক্যাটাগরি থাকে, যেরকমটা আমরা পেজ ক্রিয়েট করার সময় দেখছি। যেমন আমার এখানে এটা ক্যাটাগরি কি দেওয়া, সফটওয়্যার কোম্পানি। আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি যেটা হবে ডিজিটাল ক্রিয়েটর। এখান থেকে চেঞ্জে এসে এখান থেকে দেখতে পারেন যে কোনগুলো আছে, না হলে এই সার্চ অপশন থেকে আপনারা সার্চ করতে পারেন। সাপোজ আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আসতেছি, সো ডিজিটাল দিকে সার্চ করলে সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, অন্যান্য আরেকগুলো আছে। আবার যদি আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস চিন্তা করি, এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য হয়, বুঝতে পারছি? যেই ক্যাটাগরি আপনার বিজনেসের হবে সেই ক্যাটাগরি দিয়ে আমরা এখানে ডান করব, একটু বুঝতে পারছি স্যার? ডান করার পরে আমরা এই যে ডিসপ্লে ক্যাটাগরি লেবেল এটাকে চেকমার্ক করে দিব। এটা চেকমার্ক করলে কি হবে, এটা চেকমার্ক হলে কেউ যখন আপনার প্রোফাইলে ভিজিট করতে আসবে তখন সে আপনার ক্যাটাগরিটা দেখতে পারবে যে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির, বুঝতে পারছি? এরপরে আসবে হচ্ছে কন্ট্যাক্টের ইমেলের মধ্যে আর কি, ইমেলের মধ্যে আপনি আপনার বিজনেস ইমেল অথবা আপনার আপাতত আপনাদের একটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট বা জিমেল এখানে দিয়ে রাখবেন, বুঝতে পারছি? আচ্ছা, এইটুকুর পরে দেখেন এইটুকুই জায়গাটা আমাদের পুরো স্ক্রিন জুড়ে আসছে না, এরপর তো নিচে আসতে হচ্ছে তাই না অন্যগুলো কাজ করার জন্য। তো যতটুকু পর্যন্ত আমরা স্ক্রিনের সামনে আসছে এবং কাজ করতে পারছি ততটুকু কাজ করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, নিয়ে জব 2 নামে একটা ফোল্ডার বানায় সেখানে হচ্ছে রেখে দিব আগের বারের মতো। বুঝেন নাই? আমাদের স্ক্রিনে এইটুকু জোন আসছে না, এতটুকু দেখতে পারতেছি না, বাকি যদি নিচে আরো এডিট করা লাগবে তো এডিট করার জন্য স্ক্রল করতে হচ্ছে না। যতটুকু আমরা কাজ করে ফেলছি, কাজ করার জায়গা যতটুকু ছিল এগুলা করে স্ক্রিনশট নিয়ে ফেলবো, নিয়ে জব ফোল্ডার রেখে দিব। এরপরে আমরা নিচের দিকে আসব, বুঝতে পারছি? নিচের দিকে এসে এখানে কি চাচ্ছে, ফোন নাম্বার। এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা, অন্যান্য ক্লায়েন্টের হিসাব করে আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি আমার দিক থেকে এইটাকে হচ্ছে ইউকে ফোন নাম্বার দিয়ে দিতে চাচ্ছি, সো আমি ইউকে ফোন নাম্বার দিয়ে দেই। আচ্ছা, এইখানে আমাদের ইউকে ফোন নাম্বারটা আমি একটু দেই আগে, 44 ক্রিয়েটর না বিজনেস? বিজনেস। 995996। ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে একটা অপশন চুজ করে দিবেন, যে কোনো একটা অপশন। ডিফল্ট ভাবে কল আছে, আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার কাস্টমারদের থেকে কল নিতে চান না, আপনি চান তারা টেক্সট করুক আপনাকে, তাহলে আপনি টেক্সট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আর এরপরে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো এটা চেক দিয়ে রাখবেন, তাহলে ফোন নাম্বারটাও আপনার প্রোফাইলের নিচে দেখাক, তাহলে ইউজাররা যেন বা কাস্টমার যেন ইজিলি আপনার ফোন নাম্বার খুঁজে পায়। এইটুকু কাজ হয়েছে না সবার? হ্যাঁ, আর আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করে দিতে পারি, যাতে আমাদের ডিরেক্টলি কাস্টমার আমাদের সাথে কেন ওই যে নিচে করছি হোয়াটসঅ্যাপ না, ফোন নাম্বার অ্যাড করছি আমরা, ফোন নাম্বার, ফোন। হোয়াটসঅ্যাপ স্কিপ করে আসছি, দরকার নাই হোয়াটসঅ্যাপ অ্যাড করার, লাগবে না স্যার? না। দেন সাবমিট করে দিব, এইটুকু কাজ হয়ে গেলে আমরা সাবমিট করে দিব। প্রোফাইল সেভ হয়েছে না, দেখেন নিচে হয়ে গেছে। এইটুকু হচ্ছে কাজ ছিল আমাদের প্রোফাইল অপটিমাইজ করার জন্য। যদি এবার জবের দিকে তাকান, আমরা লগ ইন করছি, পার্সোনাল থেকে বিজনেস অলরেডি আপনারা আগেই সুইচ করে ফেলছেন। আমরা একটা নাম দেওয়া দরকার, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় নাম চুজ করছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় নাম দেন নাই, তাইলে চেঞ্জ করে ফেলবেন, ওটা দেখাচ্ছি। একটা ডেসক্রিপশন দরকার, একটা বায়োর কথা বলছি না, বায়ো দেখালাম না, 150 ওয়ার্ডের 150 ক্যারেক্টারের, সেটা ছিল বায়ো। চেঞ্জ প্রোফাইল পিকচার, এটা তো জানি কোথায়, এডিট প্রোফাইলে আসলে আমরা এই যেখান থেকে চেঞ্জ ফটোতে ক্লিক করলে ফটো চেঞ্জ হয়ে যাবে, প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে। তারপরে আসেন হচ্ছে অপটিমাইজ পেজ ইনফরমেশন। ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা দিছি না, কন্ট্যাক্ট নাম্বার দিছি, বাকি হচ্ছে বাটন আর হচ্ছে লোকেশন আর ইনভাইট অডিয়েন্স। ওকে, প্রফেশনাল অ্যাকাউন্টে আসি, এইগুলা হচ্ছে আমাদের ডান, বিজনেস টুল তো এটা ডান,
এই দিক থেকে আসি হচ্ছে না, ওইটা পরে করব। এখানে তো লোকেশন তার অপশন দিবে না, এটা কেন বসাইলো এখানে? স্যার বিজনেস সুইট থেকে চেঞ্জ করা যায়? বিজনেস সুইট থেকে তো চেঞ্জ করলে ইনস্টা চেঞ্জ হবে না। স্যার হয়তো স্যার আমি পুরো সব বিজনেস সুইটে, সব বিজনেস সুইট থেকে চেঞ্জ করছেন? হ্যাঁ মানে কানেক্ট করে ওখান থেকে। ও আচ্ছা, আমার এটা কিসের সাথে কানেক্ট করা আছে? টেকনোর সাথে কানেক্ট করা আছে, একটু চেক করি দাঁড়ান। বিজনেস সুইট ওভারভিউ, সিটিএ তো পাইলাম না স্যার। আসতেছি স্যার, আসতেছি। স্যার ওখানে এডিট ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। এটা বলতেছেন এইগুলা? না স্যার ওই যে বাহিরে ছিল একটা। তাদের বিজনেস হ্যাঁ স্যার ভেরিফাই অ্যাকাউন্ট করলে হবে এখান থেকে। স্যার ওখানে ভেরিফাই অ্যাকাউন্ট ছিল একটা অপশন, এটা করা লাগবে। এখন সব এডিট করতে পারবেন। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আপনারা করে নিয়েন, যেহেতু এখান থেকে করা যাচ্ছে। এই যে এখানে হচ্ছে বিজনেস অ্যাড্রেস, লোকেশন বাকি ছিল না আমাদের, লোকেশন। জি স্যার। সো লোকেশনটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিব বিজনেস সুইট থেকে। ফেসবুকের বিজনেস সুইট। হ্যাঁ, সেখানে আগে আপনাদের ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নেবেন পেজের সাথে, দেন আমরা হচ্ছে অ্যাড করে ফেলবো। কিভাবে কানেক্ট করাবেন দেখেন। সাপোজ এই যে এটা একটা পেজ, বিজনেস সুইটে আসেন, যে কোনো একটা পেজে আসেন, আসছেন, পাশেই দেখেন উপরে লেখা আছে না কানেক্ট ইনস্টাগ্রাম, আছে স্যার? কানেক্ট ইনস্টাগ্রাম, কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করেন, লগ ইন টু ইনস্টাগ্রামে ক্লিক করেন। আমার স্ক্রিন দেখেন স্যার, যারা পান নাই, এই যে সামনে স্যারকে বলতেছি, এই যে এখানে এই যে বিজনেস সুইট, স্যার বিজনেস সুইটে আসেন, এডিট ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। বেটা বিজনেস সুইটে আসেন, আসার পর কানেক্ট ইনস্টাগ্রাম দেখেন লেখা আছে উপরে, এই যে আসছে সবাই। ইনস্টাগ্রাম কানেক্টেড। কানেক্ট করার পরে লগ ইন টু ইনস্টাগ্রাম ক্লিক করেন, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করলে ওইখানে আপনার ইনস্টাগ্রামের ইমেলটা চলে আসবে, দেখেন লগ ইন অ্যাজ আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম, যারা লগ ইন করা আছেন অলরেডি, আসছে না? অ্যান্ড কন্টিনিউ করে দেন, লগ ইন করে দেন, অটোমেটেড সুইটের সাথে কানেক্ট হয়ে যাবে। কোড পাঠাবে আবার। কোড গেলে কোড নেন, কোড তো পাঠানো স্যার। না হলে অটো কানেক্ট হয়ে যাবে। ইমেল দিছে তো ওই জন্য কোড আসলো, কোড। কোড দেখেন কোথায় গেছে, হয় মেলে যাবে নয়তো ফোন নাম্বারে যাবে স্যার। মেইলে গেছে। কোড তো আসলো। বললো মেইলে please shut down the essay. বাটনটা কোথায় বলো? সব বাটন কানেক্ট দেখা যাবে স্যার। কানেক্ট হয়েছে? আগে কানেক্ট কর, আগে কানেক্টটুকু হোক সবার। স্যার হয়েছে স্যার? কোড হচ্ছে কোডটা মেল থেকে নেন। এডিট ইনস্ট্রাকশন প্রোফাইল। ম্যাডাম হয়েছে? হয়েছে কার? হয়েছে কার? যাদের হয়নি একটু হেল্প করেন তাইলে। হয়েছে স্যার। মেল চেক করেন, মেলে আসবে।
আমাদের রেস্ট্রিক্টেড দেখাই গেছে স্যার। রেস্ট্রিক্টেড করে দিছে স্যার, একটু দেখান না স্যার। বয়স কম ছিল 16 বছর। আমার ছেলের নামে খুঁজছিলাম স্যার। তো 18 এর নিচে কি সোশ্যাল মিডিয়া ইউজ করা যায় না তো ম্যাডাম? আমি চেঞ্জ করব স্যার। এখন অ্যাকাউন্ট খুলে স্যার কানেক্ট হওয়ার পরে এরপর তো পেজই আছে, এরপর কোথায় যাবো? একটা রিলোড দেন, কানেক্ট হয়ে গেছে না? হ্যাঁ একটা রিলোড দেন, দেখবেন যে ইনস্টাগ্রামটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। না আবার এডিট করব কোথা থেকে স্যার? এরকম আসছে কিনা দেখেন, এবার ইনস্টাগ্রাম পাশে দেখাচ্ছে কিনা দেখেন। জি স্যার। হ্যাঁ দেখাচ্ছে? এই আইকনের উপর ক্লিক করলে দেখেন পপ আপ আসছে এবং লেখা আছে এডিট ইনস্টাগ্রাম। জি জি ক্লিক করেন, নিচে দেখেন অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, স্ক্রল করুন। স্যার ইনস্টাগ্রামের চেঞ্জ করা ওকে করতেছি, এটুকু পর্যন্ত আসতে পারছেন সবাই? আচ্ছা, এডিট ইনস্টাগ্রামে ক্লিক করতে পারছেন? ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে এটা এডিট করার সুযোগ দিবে। ভেরিফাইতে ক্লিক করলে আবার লগইন করতে বলবে। হ্যাঁ, লগইন করলে লগইন হয়ে যাওয়ার কথা। এইবার দেখেন ইউজার নেম একটা অপশন আসছে এখানে। এই এডিট এখান থেকে করা যাবে না, এই এডিট করতে হবে আমাদের ইনস্টাগ্রামের ভেতর থেকে। হ্যাঁ, 14 দিন আগে দিবে না, 14 দিন 60 দিন এরকমই লাগবে, বাট এর আগে দিবে না। আসতেছি। স্যার কারো কারো কত ইনস্টাগ্রাম আছে ওখান থেকে প্রোফাইলে গেলাম, তারপরে এডিট প্রোফাইল। এডিট এখান থেকে বিজনেসটাকে চেঞ্জ করছেন নাকি স্যার, সেটা বলেন। ডান। এবার আসেন তাহলে ইউজার নেম চেঞ্জ করা দেখাই। ইনস্টাগ্রামে আসছি, আসলে উপরে দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে পার্সোনাল ডিটেইলস অপশন আছে না ইনস্টাগ্রামের ভেতরে? যারা পান নাই আগে আমার স্ক্রিনটা দেখে কনফার্ম হন কোথায় আছে লোকেশনটা। ওকে, পার্সোনাল ডিটেইলসে ক্লিক করেন, দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাওয়ার কথা আপনাদের। ক্লিক করছেন, ছবি আর নিচে নেম ইউজার নেম পাচ্ছি। ইউজার নেমে ক্লিক করেন, এখান থেকে চেঞ্জ করে দেন। স্যার এই ইউজার নেমটা ওইখানে শো করবে যে আমার এই নামে লেখা ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়েই চেঞ্জ করে শো হয় ম্যাডাম। ইনস্টাগ্রামে তো ইয়ে দিয়ে শো হয় না। এই যে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা আসছে, দেখেন ইউজার নেম দিয়েই শো হচ্ছে, কোম্পানির নাম নিচে থাকে সাধারণত। সো এখান থেকে ইউজার নেম চেঞ্জ করে ডান করে দেন, তাহলেই শেষ কাজ। স্যার এখানে বলে কনফারেন্স ইনভ্যালিড করে কাটে দাও। কোথায় কোথায় স্যার? না, ইউজার নেমে ইউজার নেমে কখনো কোনো ক্যাপিটাল ক্যারেক্টার হয় না, ইউজার নেমে কোনো স্পেস হয় না, ইউজার নেমে কোনো স্পেশাল ক্যারেক্টারও দেওয়া যায় না। ইউজার নেম হবে সলিড, একদম স্মল ক্যারেক্টারের সব, কোনো স্পেস টেস কিচ্ছু থাকবে না। ক্যারেক্টার শুরু হবে স্যার। সব সব স্মল ক্যারেক্টার, কোনো স্পেস থাকবে না, একসাথে হবে সব। ডট নিয়ে নাকি? তাহলে দেন। বলেন। ইউজার নেম দেন, শুধু হ্যাক হয়ে যাচ্ছে, সমস্যা কি? যা মন চাই দেন, ইউজার নেম একটা দিলেই হয়েছে। চেঞ্জ করতে পারছি স্যার সবাই? এরপর একটা টাস্ক দিছিলাম না ইনস্টাগ্রামে, নাকি দুইটা টাস্ক দিছিলাম? দুইটা টাস্ক দিছিলাম ইনস্টাগ্রামে। কি কি করছেন? বানাইছেন এগুলো সব? ওয়েট লিস্ট কিসের? স্যার পোস্ট করি না এখনো। ওকে,
স্যার বাটনটা কোনটা? পোস্ট করে দেখাবো, আগে একটু শেষ হোক। এটা দিলে এখানে এসে আবার পরে আটকে যাচ্ছে। এই যে কোনটা দেয়, কোনটাই তো নাই। স্যার, বাবু, ওয়াশার তো খুলে নেই। যেটা করে বসে। স্যার বিজনেস অ্যাড্রেসটা সেই অপশন আসে না, যেমন কাকরাইল সিটি ঢাকা ডিকোড 1000 দেন সেই অপশন হাইড হয়ে যাবে। নর্মাল রাখেন, তাইলেই হবে। খুব গানটা পোস্ট করে ফেললাম। স্যার বাটনটা দেখায় স্যার এই অ্যাকাউন্টটা ডিসকানেক্ট করব কিভাবে? কি? ইনস্টাগ্রাম যেটা কানেক্ট করলাম। আচ্ছা দেখেন, ইনস্টাগ্রাম যদি ডিসকানেক্টেড করতে চান, আমাদের পেজ কই, ধরেন এই যে এটা আমার এই কোম্পানির এটাই ডিসকানেক্টেড করে দিতে চাই, তাইলে মেটা বিজনেস সুইট থেকে আমরা চলে আসবো সেটিংয়ে, ও না পেজের ভিতর থেকে, সরি পেজে যাই, পেজ 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 পেজে আসবো, আগে পেজ থেকে চলে আসবো হচ্ছে নিচের দিকে আসলেই নিচের দিকে আসলে দেখেন লিংক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। লিংক অ্যাকাউন্টে আসলে দেখবেন যে ইনস্টাগ্রাম কানেক্টেড, হোয়াটসঅ্যাপ কানেক্টেড আছে না। ইনস্টাগ্রাম যদি ডিসকানেক্টেড করতে চাই, কানেক্টেডে ক্লিক করব, এই যে ডিসকানেক্টেড অ্যাকাউন্ট বা ডিসকানেক্ট অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা ইনস্টাগ্রামের পোস্টে যাই। ইনস্টাগ্রাম মূলত দেখেন যত ধরনের পোস্ট ইনস্টাগ্রামে হয়, ম্যাক্সিমাম পোস্টের ধরন হচ্ছে এই যে কি বলে এটা, স্কোয়ার শেপের। হ্যাঁ, যতগুলো দেখবেন ম্যাক্সিমাম স্কোয়ার শেপের ডিজাইনই হয়। আমার হায়ারিং পোস্ট বাটনটা কি হবে না স্যার? আসতেছি স্যার, পোস্টের সাথে না বাটন দিব, বাটন না আচ্ছা কই দিব, বাটন তো পোস্টের সাথে যাবে স্যার। বুঝতে পারছি, ম্যাক্সিমাম স্কোয়ার শেপের হয়। তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ইনস্টাগ্রাম ইউজই করে হচ্ছে অ্যাপের থ্রোতে, ওয়েব বেজ ওয়েব ভার্সনে তেমন কেউ ইনস্টাগ্রাম ইউজই করে না। আর ইনস্টাগ্রাম বিখ্যাত কেন হয়েছে কল বলেন তো, মানে ইনস্টাগ্রাম এত কেন বেশি পপুলার হয়ে গেল? সেলিব্রিটিরা ইউজ করে না পিকচার কম্প্রেসরে ডাউনলোড করা যায় না। ওকে, আর আরেকটা কারণ আছে, মোবাইল ডিভাইসের জন্য মোবাইল ডিভাইস তো অ্যাপও আছে, অনেক অ্যাপ আছে। ইনস্টাগ্রামটা এত কেন বেশি পপুলার হইলো ইয়াংদের কাছে বিশেষ করে? স্যার ও টেস্ট করে শেয়ার করতে পারে। ওটা তো ফেসবুকে হয় ম্যাডাম,
মানে এগুলো কমন, এগুলো তো ডেফিনেটলি পপুলার হওয়ার পেছনে কারণ, বাট একটা একটা এমন একটা কারণ বলেন যেটা অন্যান্যদের থেকে ইউনিক। আনপ্রফেশনাল লোক চালায় না। না পুরা এটার জন্য না স্যার, ফেসবুক তো রিক্সাওয়ালাও চালায়। ইনস্টাগ্রাম এত বেশি পপুলার হওয়ার পেছনে কারণ হচ্ছে স্যার ইনস্টাগ্রামের ক্যামেরার ফিল্টার। ফেসবুক দিয়েও ছবি তোলা যায় পোস্ট করার সময়, তো সেখানে এত ফিল্টার মারা যায় না যত টাইপের ফিল্টার ইনস্টাগ্রামে মারা যায়। তো লোকজন আলাদা কোনো অ্যাপ লাগে না, ইনস্টাগ্রামের ক্যামেরাতে ঢুকে ইভেন অনেকে ইনস্টাতে পোস্ট করে না, শুধু ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করে ওর ফিল্টারের কারণে ওর ছবি তুলতে পারবে সুন্দর করে, ছবি তুলে এটা ডাউনলোড করে দেন অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করে। এটা একটা বড় কারণ ইনস্টাগ্রামের। ওকে, এবার আসেন যে ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট করি, পোস্টের অনেক ধরন হয়। হ্যাঁ, আমরা কিছু পোস্ট বানানো শিখি, আর কিছু রিসার্চ শিখি। লাইক আপনারা যদি ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত ব্যবহারে বা ক্লায়েন্টের পারপাসে যখন এমন কোনো সার্ভিস দেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ইনস্টাগ্রামে কিভাবে লাইক ফলোয়ার বাড়াইতে পারেন বা আপনার পোস্টগুলোকে ভাইরাল করতে পারেন, তো ইনস্টাগ্রামে সবথেকে ভালো পারফরমেন্স তখনই দিবে যখন আপনার হ্যাশট্যাগ অনেক সুন্দর হবে। বুঝতে পারছি? ইনস্টাগ্রাম টোটালি পাবলিক প্রোফাইলের মতো কাজ করে, সো হ্যাশট্যাগ যত সুন্দর বা যত ট্রেন্ডি হ্যাশট্যাগ দিতে পারেন আপনার জন্য ডেফিনেটলি তত ভালো বা তত বেশি অডিয়েন্সের কাছে আপনি হচ্ছে ইজিলি রিচ করতে পারবেন। যেমন 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 এখানে উচিত হবে না আমার পার্সোনাল প্রোফাইল দেখানো, রিল সার্চ। আচ্ছা, এখানে একটু সার্চ করি। লাইক আমরা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, সো ডিজিটাল মার্কেটিং। অনেক আছে না যারা আপনার কম্পিটিটর, মানে আপনি যে টাইপের বিজনেস করবেন সেটা তাই তো আপনার কম্পিটিটর। সো ডেফিনেটলি একবার দেখা উচিত তারা আসলে কীভাবে কাজ করে, কিভাবে পোস্ট করে, তাদের পোস্টের ধরন, তাদের হ্যাশট্যাগুলো কী টাইপের ইউজ করে, এগুলো একবার দেখা উচিত। লেটসে আমরা এইটাকে একটু দেখি। ওনার মোটামুটি 1000-এর মতো ফলোয়ার আছে এবং ওনার যে পোস্টগুলো আছে এগুলো র্যান্ডম দেখেন, সব স্কোয়ার শেপের হচ্ছে পোস্ট, ক্যানভা দিয়ে বানানো, সব কিছুই ক্যানভা দিয়ে, আর এগুলো হচ্ছে রিসেন্টলি যেগুলো সেগুলো এআই দিয়ে বানানো। আরেকটু সার্চ করি ডিজিটাল মার্কেটিং, লেটস ইউএসএ ইনস্ট্রা, এটা একটু আসি। এদের মোটামুটি এই হচ্ছে এদের পোস্টের ধরন, 3-4টা পোস্ট আছে। এইটা একটা, মোটামুটি 1400-র মতো ফলোয়ার আছে। ইভেন এই যে এখানে একটা সিটিয়ে দেওয়া আছে বাটনের মতো, বাট ডিরেক্টলি লিঙ্ক এটা, তাই না? এই কাজটা, এই যে লিঙ্ক দেওয়ার যে অপশন, এটা কিসের লিঙ্ক? ওয়েবসাইটের লিঙ্ক না? এটা কই থেকে দিতে পারবেন? এই যে এইখানে যদি আপনি ব্যাকএন্ডে মানে ওই যে সেটিং অপশনটাতে আসেন, সেটিংয়ে আসলে এই যে দেখেন এডিট প্রোফাইল আসলে দেওয়া আছে অপশনাল ওয়েবসাইট, এখানে দিতে পারবেন। বাট এখানে দিতে পারতেছি, কেন দিতে পারতেছি না? কারণ এই অপশনটা শুধুমাত্র মোবাইলে অ্যাভেলেবেল। বুঝতে পারছি? এই ওয়েবসাইট যদি চেঞ্জ করতে হয় মোবাইল থেকে চেঞ্জ করবেন, অ্যাপ থেকে চেঞ্জ করবেন। এটা ইভেন অ্যাপে অনেক ফিচার্স আছে যা এইখানে পাবেন না, আরও ভালো ভালো ফিচার্স আছে অ্যাপের মধ্যে। সো এখান থেকে চেঞ্জ করলে দেখা যাবে যে নিচে এরকম আপনার ইয়ে চলে আসবে। আর বাকি যেগুলো তো ডেসক্রিপশন, আর এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কথা মনে আছে? এগুলো হচ্ছে ক্যাটাগরি। ওকে, সো এইখানে আমি একটা পোস্ট খুঁজতেছি, দেখি পাই কিনা ওনার এখানে। এটা একটু দেখেন, এখানে অনেকগুলা পোস্ট, মানে একটা পোস্ট বাট অনেকগুলো ছবি, একটু খেয়াল করে দেখেন। ক্যারোজল না? আমি এটাকে একটু মোবাইল ভার্সনে নিয়ে আসি, তাইলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে। একটু মোবাইল ভার্সন আসছে, আমি এই পোস্টটা ওপেন করলাম, একটু খেয়াল করেন। এটা যদি ও ভেঙে ফেলছে পোস্টটাকে, এই পোস্টটা ওর ভাঙা, বাট তারপর একটু দেখেন, যদি এখানে দেখলে বুঝবেন, মনে হচ্ছে না যে একটা পোস্ট আমি স্ক্রল করতেছি, কারণ ডিজাইনটা মাঝখানে যে কাটছে, এই ডিজাইনটা একইভাবে একই প্যারালালি মুভ করছে না। উপরের ওই পোর্শনটা, আই মিন এই যে এই পোর্শনটা একটু উপরে উঠে গেছে, বাট এই যে এই পোর্শনটা মিলছে না। আবার যদি একটু এখানে আসি, এইখানে তো মিলাতে পারে নাই, ও প্রফেশনাল এডিট করতে পারে নাই বাই দ্য ওয়ে, বাট এটা মিলছে না, আবার একটু মনে হচ্ছে না মিলছে, বাট একটু নিচে নামা লিমিট তো অবশ্য। আমি চাচ্ছি যে এমন একটা পোস্ট যেটা ফোনে যখন সে স্ক্রল করবে মনে হবে সে একটা ফাইল কাটা অংশ দেখতেছে, এরকম করে পোস্ট করতে পারেন। আবার
নর্মাল সিঙ্গেল পোস্ট করতে পারেন, আর যেটা দরকার পোস্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা কন্টেন্ট এবং এই কন্টেন্টের পাশাপাশি হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করা যায় বলছিলাম? 29টা। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এই ডিজাইনের সাইজ র্যান্ডমলি কত? 1080 × 1080। এখন যদি মনে হয় যে আপনি এরকম একটা ক্যারোজাল পোস্ট বানাবেন, আমি একটু অ্যাডভান্সই দেখাচ্ছি, সিঙ্গেল পোস্ট এমনিই পারবেন আপনারা। আপনার যদি মনে হয় যে এরকম ক্যারোজাল পোস্ট করা দরকার, এরকম একই বাট ডিজাইনটা এমনভাবে বানাইতে চান যে যেই স্ক্রল করুক না কেন খুব একটা ডিজাইন যেন মনে হয় একটা বড় ব্যানারকেও টুকরো টুকরো করে হচ্ছে দেখতেছে, তো ক্যানভা দিয়ে এই ডিজাইনটা আপনি করতে পারেন। আমি একটু ক্যানভাতে আসি, ওয়েবসাইটটার নামটা কি ভুলে গেলাম, একটু লগ ইন করে নিই। এখান থেকে আমরা একটা ডিজাইন বানাবো, কাস্টম সাইজ। এবার ছবির একটু বুঝি, এই পোর্শনটা মানে উপর থেকে নিচে ভার্টিক্যালি, এটার হাইট বলে না উইথ বলে? আর এই পাশেরটা উইথ বলে। আচ্ছা, এখন আপনি ধরেন এই যে ক্যারোজাল বানাচ্ছেন, এখানে তো মিনিমাম 4টা 5টা 6টা 10টা এরকম থাকবে, তাই না? আপনি যদি এরকম চিন্তা করেন একটা ক্যারোজাল একটা ছবি, তাহলে একটা ছবির সাইজ কত? 1080 × 1080। তাহলে হাইটও সেম উইথও সেম। আমরা তো স্ক্রল করতেছি, হাইটের কোনো সমস্যা আছে নাকি উইথ বাড়ার কথা? আমার কথা বুঝছেন? হাইট তো সেম। লেটস সে নর্মাল ধরেন, আমি একটা ইয়ে দেখাই, ধরেন এইটা আপনার ছবি, তাহলে 1000 হইলো না? 1080 1080 স্কোয়ার হয়েছে। এইভাবে যদি 5টা ছবি বানান তাহলে আমার হাইট বাড়তেছে না উইথ বাড়তেছে? বুঝতে পারছি? প্রত্যেকটার যদি হাইটও 1080 হয় উইথও 1080 হয়, তাহলে 5টা ছবির জন্য উইথ কত হওয়া উচিত? 1080 × 5, যেটা হয় সেটাই। আর হাইট তো সেম, 1000 × 5 একটু কত হয়? 1080 × 5 কত হয়? 5400। তাইলে আমরা হাইট রাখলাম 1080, উইথ দিয়ে দিলাম 5400। ডিজাইন করতেছে একটা, বড় হয়েছে না? আচ্ছা, এইবার এইটার আমরা ডিজাইনে নিয়ে যাব, বাট ডিজাইনে নেওয়ার আগে আরেকটা ছোট্ট কাজ করে দিব, সেটা হচ্ছে আমরা ফাইল অপশনটাতে আসব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সেটিং থেকে দেওয়া ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে শো রুলার অ্যান্ড গাইডস আছে। শো রুলার অ্যান্ড গাইডস ক্লিক করেন উপরে, এবং এইখানে দেখেন তো রুলার আসছে না? আচ্ছা, আমাদের কি হাইট ভাগ করা দরকার না উইথ ভাগ করা দরকার? কারণ 5টা ছবি হবে স্যার, 5টা খণ্ড করব আমরা, প্রতিটা খণ্ডের অংশ কত হবে? 1080। তাহলে একটু জুম করে নিলাম আমি এখানে, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। এই পাশে আমার রুলার আছে, দেখেন রুলার এখানে কারসন নিলে অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে না? অ্যারো চিহ্ন হয়ে যাওয়ার পর ক্লিক করে যদি সামনে নিয়ে আসেন, রুলার বের হচ্ছে একটা, এবং উপরে দেখেন তো একটা নাম্বার ইনক্রিজ হচ্ছে কিনা? এই যে এখানে আমরা এটা 1080-তে নিয়ে আসি, হয়েছে একটা সাইজ। তাহলে আমার একটা ছবি জেনারেট হয়েছে না? একটা ছবির ফ্রেম আসছে না? আচ্ছা, আমরা 1080 ডবল তাহলে কত? 2160। তাহলে এখান থেকে আরেকটা রুলার নিব এবং 2160 এসে আমরা থামবো। 2100 আসছে 60। আমার দেখছেন স্ক্রিন দেখছেন আমার? ওই যে 160 হয়েছে না ম্যাডাম? হয়েছে। আচ্ছা, এবার আসেন 1080 × 3 কত? 3240। তাইলে আমরা এখান থেকে রুলার থেকে আরেকটা টান দিয়ে 3240 পর্যন্ত আসি। এ হচ্ছে আমার 230। একটু জুম করার দরকার ছিল, এটা 41 এসে থামছে, ওটা রাখলাম। এরপরে 4 নাম্বার খণ্ডে কত হওয়া উচিত? 4320। তাহলে এখান থেকে আসলাম 4300, এ হচ্ছে আমার 320, হয়েছে না? মিলছে? তাহলে দেখেন তো একটু আমার স্ক্রিনটা দেখেন,
আমার ছবি কি 5টা ভাগে ভাগ হয়েছে? এই রুলারটা কেন দিলাম, কারণ আমি যখন ডিজাইনটা করব এই রুলারের মাঝখান থেকে কি হবে, ছবিগুলো আমি কেটে ফেলবো, বুঝতে পারছি? সো এই রুলারের মাঝখানে যদি কোনো ডিজাইন পরে, ডিজাইন যেন শেপ যেন নষ্ট না হয়, এই জন্য রুলার দিয়ে দিছি। এখন একটা ডিজাইন নেই, টেমপ্লেট নেই, এবং টেমপ্লেটের মধ্যে বা ডিজাইন নেই, আমরা সরি আসলে একটা ডিজাইন নেই ফ্রিতে, এবং আমরা এই জায়গার মধ্যে লেটসে একটা সলিড কালার নিলে মনে হয় ভালো হইতো। আগে একটা সলিড কালার নেই এখান থেকে, বা গ্রেডিয়েন্ট কালার নেই, ধরুন এই কালারটা আমরা নিলাম, এখান থেকে একটা কালার আমরা নিলাম। অ্যান্ড এটার মধ্যে এবার আমরা যদি একটু ছবিটাকে ডিজাইন বা এই পোস্টটাকে ডিজাইন করি র্যান্ডমলি, তাহলে আমরা ইজিলি করতে পারবো। আমি যদি পাশে আসি, এখান থেকে ডিজাইন করবো, তখন এই ঘরটার মধ্যে আগে ডিজাইন করি। এখানে আমার রুলার আছে, রুলার এখানে বুঝতেছেন, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আমরা ধরেন এখানে টেক্সট, আমি জাস্ট র্যান্ডম টেক্সট, ছবি, ইমেজ, ভিডিও, হোয়াটএভার যা দরকার একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনি করতে পারেন। যেমন আমি যদি একটা এরকম একটা কন্টেন্ট বানাই যে টপ 5 ডিজিটাল মার্কেটিং ফ্রি টুল, একটা কন্টেন্ট বানাবো যেখানে আমি লিখে দিব 5টা ডিজিটাল মার্কেটিং টুল কি যেগুলো দিয়ে ফ্রিতে কাজ করা যায়, লেটস সে। তাহলে আমরা একটা টেক্সট বক্স নিলাম, অ্যান্ড টেক্সট বক্স নিয়ে আমি এই জায়গার মধ্যে ডিজাইনটা শুরু করি। আমি একটা নর্মাল একটা ডিজাইন বানাই যে ফ্রি ডিজিটাল মার্কেটিং টুলস, অ্যান্ড এটার ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনি আপনার মতো করে হচ্ছে বড় ছোট করে। আমরা এই রুলারের বাইরে যাব না, হ্যাঁ, এক একটা পেজে এক একটা রুলারের বাইরে আমরা কাজ করব না, রুলারের ভেতর থেকে বসে হচ্ছে কাজ করব। সো আমরা এটাকে এভাবে রাখলাম, কাইন্ড অফ আপনার যেভাবে খুশি আপনারা রাখতে পারেন চাইলে। এই যে ফাইল অপশন দেখেন, ফাইল অপশনে ক্লিক করলে রুলার এন্ড গাইড নামে একটা অপশন আছে, পাইছেন? দেখেন এখানে অনেক ফ্রি গ্রাফিক্স আছে না, ফ্রি গ্রাফিক্স আছে, বা এই যে অ্যানিমেটেড গ্রাফিক্স আছে, আপনার যেটা খুশি ইউজ করতে পারেন এখান থেকে ফ্রি নিয়ে। কয়েকটা টুল নিচ্ছে আমি, ওইগুলাকে একটু আমি ফ্লিপ করে দিই আর কি। আমরা এইটাকে কর্নারে রাখলাম, এবং এইটাকে বোঝার সুবিধার্থে এখানে রেখে দিচ্ছি। অ্যাজ লাইক আপনি যেমনি ডিজাইন করতে পছন্দ করেন আপনি ওইভাবে হচ্ছে একটা ডিজাইন কমপ্লিট করলেন। আমি জাস্ট একটা র্যান্ডম একটা ডিজাইন দেখাচ্ছি, নাথিং। সো আমি জাস্ট এটাকে কন্ট্রোল ধরে চেপে নিয়ে আসি এখানে, অ্যান্ড এখানে একটা টুলের নাম দিলাম, সাপোজ কথা হচ্ছে হাবস্পট। এটা একটা রাখলাম নাম, এবং হাবস্পট নিয়ে যদি কোনো কথাবার্তা থাকে একটা কন্টেন্ট, সেটা হয়তো আপনি এখানে লিখলেন। আমি ধরেন এইখানে এটা লোগোটা শুধু দিয়ে রাখলাম বোঝার জন্য আপনাদের, হাবস্পট, অ্যান্ড এই দুইটাকে ধরে আমি এখানে একটু রিশেপিং করে দিলাম ওদেরকে। এবং এখানে ধরেন আরো কিছু ডিজাইন নিয়ে আসি, লাইক স্টাইল, সাপোজ লাইন, ধরেন একটা লাইন, এই যে লাইনটা আমি মাঝখানে রাখলাম, তাহলে মাঝখানে রাখলে একটু বুঝেন, এই যে লাইনটা আমি মাঝখানে রাখলাম, এখন যদি আমি মাঝখান থেকে কেটে দিই এই লাইনটা কি কেটে যাবে না, দুটো ভাগ হবে। অথবা ধরেন এখানে আমি একটা হিউম্যান নিয়ে আসলাম, অ্যান্ড হিউম্যানে আমরা এখান থেকে এই ধরেন এই হিউম্যানটা নিয়ে আমি এটাকে মাঝখানে রাখলাম। আচ্ছা, মাঝখানে যদি রাখি তাহলে হিউম্যানটা কি মাঝখান থেকে রুলার দিলে কেটে যাবে না? কাটবে তো, একটা মাথা ওইভাবে চলে যাবে, বাট আমি যখন মোবাইলে স্লাইড করবো ওই ফিলটা আসবে না তখন আর, আমি এই জন্য এটা বানাচ্ছি। তারপরে এখানে আরেকটা নিয়ে আসি,
অ্যান্ড এইখানে নাম দিলাম হচ্ছে AHREFS। সাপোজ এখানে একটা কন্টেন্ট নিয়ে আসি, র্যান্ডম কন্টেন্ট। সাপোজ এইখানে এইটা বসায় দিলাম, আমি জাস্ট র্যান্ডম পোস্ট বসাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে আপনারা চাইলে পরবর্তীতে নিজেদের জন্য কন্টেন্ট লিখতে পারেন। লেটস একটা পোস্ট বানাইছি আমরা, হ্যাঁ 5টার একটা পোস্ট আমরা বানাইছি। সো পোস্ট রেডি করার পরে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড অ্যান্ড পিএনজিতে ডাউনলোড করে এখানে দিয়ে দিব। ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে। এবার একটু আমার স্ক্রিনটা দেখেন। এই হচ্ছে মেইন ছবি যেটা আমরা ক্যানভা থেকে বানাইছি এবং দেখতে হয়েছে চেহারা এরকম, ঠিক আছে। রুলারটা কি আসছে এখানে? আসে নাই কিন্তু। ওকে, এইবার আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করব যার নাম হচ্ছে imgonline.com.ua। imgonline.com.ua অথবা গুগলে যদি সার্চ করেন কাট ইনটু পিসেস তাইলে এই ওয়েবসাইটে পাবেন। imgonline.com.ua। তার মানে এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ছবি দেন, এই ছবিটাকে 2 ভাগে 4 ভাগে 10 ভাগে 9 ভাগে যত ভাগে ইচ্ছা আপনি কাটতে পারেন, ঠিক আছে। এইবার এখানে আমরা ছবিটা দিয়ে দিব। এই হচ্ছে ছবি যেটা আমরা বানাইছিলাম, দিয়ে দিলাম। এবার আমরা হাইট কাটবো নাকি উইথ কাটবো? হ্যাঁ, কয় ভাগে কাটবো? 5 ভাগে কাটবো না, 5টা ভাগ করবো, 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এই টুলটা সর্বোচ্চ 30 ভাগে কাটতে পারে একটা ছবিকে, 30টা পিস করতে পারে একটা ছবিকে। হাইট থাকবে আমার একটাই, বাট উইথ থেকে কেটে দিব 5 বার। আর এইখান থেকে এই যে জেপিজি কোয়ালিটি 92 আছে, এটাকে 100% করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে ওকেতে ক্লিক করেন। আসবে, আমি দেখাই দিচ্ছি কোথায় যেতে হবে। আগে স্ক্রিনটা একটু দেখেন ম্যাডাম। imgonline.com.ua হইছে না স্যার? 5টা ছবি এখানে, একটা জিপ ফাইল দিছে এখানে, আপনি জিপটা ডাউনলোড করে ফেলেন। জিপটা ওপেন করি, জিপটা আনজিপ করে আগে দেখি ভিতরে অবস্থা কি। আপনারা একটু পরে করেন, আগে একটু দেখেন। হ্যাঁ, 5টা হইছে। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, এটার মাঝখান থেকে কেটে দিছে না, পরের অংশ আবার এটা ঠিকই আছে, রাইট। একটা হিউম্যান দিছিলাম, সে রুলার থেকে কেটে গেছে কিনা?
পরের অংশ আবার আসছে। এখন এইটার যদি আমি ইনস্টাগ্রামে ক্যারোজালি পোস্ট করি তাই দেখতে খুব সুন্দর লাগবে। এখন সিঙ্গেল ছবি আমি পোস্ট করতেই পারতাম, বাট ইনস্টাগ্রাম যদি এটা এখন পোস্ট করি মোবাইল ভার্সনে মানুষ যখন দেখবে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। লাইক চলে নাকি পোস্ট করি। ইনস্টাগ্রামে আসি, একটা ডকুমেন্টকে আপনি কাটলেন, ওর যদি ওই পার্টটা ওই পরের ছবিতে না থাকে তারপর এটা দিলে তখন কি হবে? ইনস্টাগ্রামে আমরা ওইভাবে রিঅ্যারেঞ্জ করবো ছবিকে। সো পোস্ট ক্লিক করতেছি, পোস্ট থেকে আমরা আমাদের পিসি থেকে নিব। সো আমাদের পোস্ট এটাতে ছিল না, এই যে 5টা ছবি 1 2 3 4 5 সবগুলো সিলেক্ট করলাম, ওপেন করলাম। 2 নাম্বার ছবি কি এটা, সরি এখানে আমার একটু দেখতে হবে। এই যে এখানে যে অর্ডার সিস্টেম আছে, ক্লিক করেন, দেখেন তো ছবি পাইছেন, অর্ডারে কি মিলছে, দেখাই তো যাচ্ছে পোস্ট করার আগে। যদি মনে হইতো যে না অর্ডার মিলে নাই, এই ছবিটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে, বুঝতে পারছি। বাট আমাদের তো রিঅ্যারেঞ্জ মিলছে, সো অ্যারেঞ্জ মিললে ওকে। দেন নেক্সট, এখানে আমাদের কিছু চেঞ্জ নাই, এই জায়গাতে হচ্ছে কাজ কন্টেন্টের। অ্যান্ড দেন হ্যাশট্যাগ, রাইট, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি কি ইউজ করবেন? হ্যাশট্যাগের নিয়ম হচ্ছে পোস্ট যদি ইনস্টাগ্রামে ভাইরাল করতে চান, মূল কাহিনী হচ্ছে যেগুলো ট্রেন্ডি হ্যাশট্যাগ বাট কম্পিটিটর কম কম্পিটিটর ব্যবহার করছে কিন্তু মানুষ খুঁজতেছে, ওই টাইপের হ্যাশট্যাগ যদি দিতে পারেন তাইলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসা সম্ভব। হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, বা হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর বা রিসার্চ অনেক আছে, তার মধ্যে inflact.com এই ওয়েবসাইটটা বেস্ট, কারণ এটা দিয়ে কম্পিটিটরদের স্পাইং করা যায়, যে কম্পিটিটরের ভাইরাল পোস্ট কোনটা, কম্পিটিটর সেই পোস্টে কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করছে সব আমরা এখানে দেখতে পারবো। inflact.com এটা ফ্রি। এখানে এসে আপনি 2-3 ভাবে নিতে পারেন, আপনি কিওয়ার্ড দিয়েও হ্যাশট্যাগ নিতে পারেন। আপনি একটা ছবি দিয়ে দিলেন, ওই ছবির জন্য কি হ্যাশট্যাগ হওয়া উচিত ও নিজে এটা ডিসাইড করে বলে দিবে, অথবা আপনি কোনো একটা পোস্টার আন্ডার নিতে পারেন। আমরা আপাতত ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ খুঁজতেছি, সো ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম অ্যান্ড জেনারেট, এই যে জেনারেট বাই কিওয়ার্ড, এখান থেকে জেনারেট হ্যাশট্যাগ এটাতে ক্লিক করব। অথবা আরেকটা কাজ করবেন, এই যে টুল অপশন আছে না এখানে, টুল থেকে হ্যাশট্যাগ জেনারেটর আসবেন, এখান থেকে জেনারেট করতে পারবেন। ট্রেন্ড থেকে হচ্ছে কি কি ট্রেন্ড চলছে সেটা দেখতে পারবেন, আর অ্যানালাইজ থেকে দেখতে পারবেন কম্পিটিটরদের কি অবস্থা, কম্পিটিটররা কোন কোন হ্যাশট্যাগ নিয়ে কাজ করতেছে, কম্পিটিটরদের কোন হ্যাশট্যাগের কারণে কোন পোস্ট ভাইরাল হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আপাতত আমরা যাবো, বা তার আগে আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা হ্যাশট্যাগ জেনারেট করি। সো জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম, আসছে না অনেকগুলো হ্যাশট্যাগ। মজার একটা ব্যাপার হচ্ছে দেখেন, এই হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে কতগুলা পোস্টের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা বলে দিচ্ছে। এটা খুব ফ্রিকুয়েন্টলি হ্যাশট্যাগ, মানে এই হ্যাশট্যাগুলো খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়, এবং এই হ্যাশট্যাগটা প্রায় 59 মিলিয়ন পোস্টে ব্যবহার করা হয়েছে। 1 নাম্বারটা এই যে এটা স্যার, র্যাঙ্কিং না স্যার, এটা ইউজার্স, কতগুলা পোস্টের মধ্যে এই হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়েছে বা কতজন ব্যবহার করছে চিন্তা করে নেন, দ্যাটস ইট। সো এইটা একটা এরকম অনেক আছে। তো লেস যেগুলা, কম যেগুলা, যেমন 1 মিলিয়ন আছে না, কই 59 মিলিয়ন আর কই 1 মিলিয়ন, অনেক পার্থক্য। সো একটু দেখে শুনে লেস কম্পিটিটর, যেমন ইজি, রেয়ার কিওয়ার্ড বাট ইজি, তার মানে এই হ্যাশট্যাগুলো দিয়ে দিলে মোটামুটি কম লোক ব্যবহার করতেছে, সো র্যাঙ্ক বা ভাইরাল হওয়ার চান্স একটু বেশি থাকে। সো যেগুলো আপনার রিলেভেন্ট টপিকে যায় সেগুলো সেখানে সিলেক্ট করলে দেখেন একদমই ওই ডান কর্নারে জমতেছে, এটা সেভ হচ্ছে না, ওই যে সেভ হয়েছে, এবং এখানে লিমিট কয়টা, এখানে বেশি দিল না কেন, কারণ ইনস্টাগ্রাম 29 বেশি নেয়ই না, এই জন্য এখানে আপনি 30টা বেশি হ্যাশট্যাগ জমাই দিতে পারবেন না, ঠিক আছে। সো এখান থেকে যেগুলো আপনার টপিক রিলেভেন্ট সেগুলো নিয়ে নেন। 29টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, মানে আপনি ট্রাই করবেন 29টাই ব্যবহার করতে, বেস্ট খুঁজে। দেন এখান থেকে হওয়ার পর এভাবে কপি করা দরকার নাই, এই যে কপি অপশন আছে এখানে, এই যে নিচে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে আপনি আপনার ইনস্টাগ্রামে আসেন, যেখান থেকে আপনি পোস্টটা করতেছিলেন, সেখানে আপনি অন্যান্য যা কন্টেন্ট লেখা দরকার সেটা লেখেন, যেমন ফ্রি ডিজিটাল মার্কেটিং টুলস সাপোজ, বা অন্যান্য আরও কন্টেন্ট আপনি লিখলেন, লেখার পরে আপনি হ্যাশট্যাগটা দিয়ে দেন। দিছি নিচে ইনফ্ল্যাক্ট দিয়ে যে বানাইছেন তার একটা চলে আসছে না, এটা কেটে দেন, এটাকে জাস্ট কেটে দেন, বাকি হ্যাশট্যাগ চলে আসছে, ঠিক আছে স্যার। এরপরে আপনি এখান থেকে চাইলে লোকেশন অ্যাড করে দিতে পারেন,
কোনো কোলাবরেটর যদি থাকে তাদেরকে অ্যাড করতে পারেন। অ্যাক্সেসিবিলিটি থেকে এসে আপনি যে পোস্টগুলা করলেন, মানে এই যে ছবিগুলা দিছেন, এই প্রত্যেকটা ছবির এক একটা অল্টার ট্যাগ দিয়ে দিবেন। অল্টার ট্যাগ কি জানি না, জন্য সমস্যা নেই, এসিও ক্লাসে আমরা বুঝবো। অল্টার ট্যাগের কাজ ইমেজটা শো না করলে ওর রেসপেক্টে যে ট্যাগটা আছে ওটা দেখা যাবে। ইমেজের নিচে না, ইমেজটা শো না করে কোনোভাবে না পায় তাহলে ওটা দেখা যাবে। ওটা তো ওয়েব ডেভেলপারের কথা কইলেন, ডিজিটাল মার্কেটারের কথা কন, ওটা তো ওয়েব ডেভেলপারের কাজ। ওই ইমেজটা কি সম্পর্কিত ওইটা দেখা এটা দেখা যাবে, বাট দেখবেটা কে? দেখবে SEO দেখবে গুগল দেখবে এসইও করার জন্য। গুগলের জন্য অর্গানিক র্যাঙ্ক করে, ওই অল্টার ট্যাগ দেখে চিনবে যেটা কিসের ইমেজ। সো এখানে চাইলে আপনারা রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং বা এটার নাম হচ্ছে হাবস্পট, তারপরে হচ্ছে ধরেন হায়ারিং আর এইচআরএফস দিলেন। দেওয়ার পর এখান থেকে কি করব, অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিংয়ে আসলে আপনি চাইলে যদি বলেন যে কমেন্ট কেউ করতে পারবে না, অফ করে রাখতে চান, অফ করতে পারেন। বা কতগুলো লাইক আসছে সেটা কেউ দেখতে পারবে না, হাইড করতে চান, তাহলে সেটা আপনি করতে পারেন। বাট এটা সাধারণত কেউ করে না, পাবলিকলি যারা মুভ করে তারা লাইক কেমন আসছে, কমেন্ট কেমন সেটা পাবলিকলি রাখে। দেন শেয়ার অপশনে ক্লিক করেন, আমাদের এটা পোস্টিং ডান। এখন এই যে এত বড় একটা কাজ করলে, মানে এটাকে কাট করলাম, পিস করলাম, এটা আসলে বেনিফিটটা কি দিল এটা একটু দেখার ইস্যু। জি স্যার, ক্যারোসেল তাহলে কেমনে এটা? আমরা তো শুধু একাধিক ছবি ব্যবহার করলাম। এটা এখন আমার ক্যারোজেল হয়ে গেছে, আমি সেটাই তো দেখাচ্ছি। হয়েছে না পোস্ট? ওকে, এবার আমরা আমাদের পোস্টগুলো দেখি, কোথায় পোস্ট হয়েছে একটু দেখি। এটা না পোস্টটা ক্যারোজেল হয়েছে? হ্যাঁ, এইবার এটা মোবাইল ভার্সনে নেই, যারা অ্যাপ দিয়ে দেখবে তাদের জন্যে, তারপরে আমরা বুঝবো। আমরা এখান থেকে একটা ভার্সন নিয়ে নিই, একটা বড় করে হয়েছে না? এবার দেখেন তো, মনে হচ্ছে না একটা ছবি দেখতেছেন? বুঝতে পারছি? সো এইটা মূলত করা আর কি, যে imgonline.uk এটা একটু তাহলে এই ওয়েবসাইটটা আবার একটু ঢুকে কিভাবে রাখতে হবে এটা আচ্ছা, ধর আমি মেইন পেজে চলে আসলাম, img.online.user.eng, ঠিক আছে? সব কথা ইংলিশ আমাদের এগুলো দেখি স্যার অন্য যদি হয় যে ইউ এর পরে স্ল্যাশ দিয়ে ইএনজি লিখে দেন, এটা মূলত হচ্ছে যে কি একটা ভাষা যেন আসে, রাশিয়ান মেবি, রাশিয়ান হ্যাঁ। রাশিয়ান ক্যারাবেলা সো এটা দিয়ে দিবেন। দিছি স্যার। ডিফারেন্ট টুল নামে একটা অপশন আছে, দেখেন ডিফারেন্ট টুল। এখানে দেখেন কাট ইনটু পিস নামে একটা অপশন আছে সি এর ক্যাটাগরিতে, এই যে কাট ইমেজ ইনটু পিসেস, পাইছেন? এইটাতে ক্লিক করলে দেখবেন যে এটা নিয়ে আসছে, দেন আপনি ছবি আপলোড করে দিবেন। দেন বাকি কাজ তো আমি দেখাইছি। নাই কি স্যার? টুলস আছে টুলস টুলে ক্লিক করেন, নাই এরকম আসছে ডিফারেন্ট টুল বা টুল যেটাই আসুক ক্লিক করেন না। এখানে কাট ইমেজ ইনটু পিসেস নাই? অর্ধেক পাইলে আপনারাও পাবেন, আপনারা তাহলে দেখেন নাই, দেখেন আবার ভালো করে দেখেন। এই যে কাটিং এর
টাইপ 1 উইথ কাটবে আমরা যতগুলো ভাগ করব ততগুলো ভাগ লিখে দেব শেয়ার নিচ্ছে না টাইপ তো সাপোর্ট করা যায় এখানে তো কোনো পোস্ট জানি না তো হবে প্রিমিয়ামে যায় এই জানা শেয়ার আপনি এই একটা ডিজাইন ব্যবহার করছেন এই যে ডিজাইনটা ব্যবহার করছেন প্রিমিয়াম ডিজাইন এলিমেন্ট ইউজ করছেন প্রিমিয়াম এলিমেন্ট স্যার এখানে দেখবেন এই যে কালেকশন কাটতেছে এই যে রিটার্নিং এই যে পারসন স্যার তো আমরা ব্রেকে যাব ব্রেক থেকে এসে আমরা আরেকটা জব করব করেন একটা অবশ্যই পোস্ট করবেন আমি রেকর্ডিং অফ করে দিলাম হ্যাঁ ইনস্টাগ্রামের এইটুকুই ছিল বাকি রিল আপলোড করতে জানেন রিল বানানো তো জানেনই আপনারা মানে নরমাল একটা সিঙ্গেল পোস্ট সিঙ্গেল রিল কেমনে করতে হয় আমি ক্যারোজালটা কেমনে করতে হয় ইভেন সিমিলার ফ্লো রেখে এটা দেখাইলাম ফেসবুকে ক্যারোজাল হয় না ওইটা অ্যাড পোস্ট হয় না তো এটা তো পোস্ট করছি আমরা ফেসবুকে ক্যারোজাল অ্যাড হয় ক্যারোজাল পোস্ট হয় না মানে পার্সোনাল পোস্ট হবে না পেজে